বিজেপি এটাকে নিয়ে এবার তাল পাকানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান, এতে একটাই কাজ ওদের, এটা করা না। আইন শৃঙ্খলা যারা ভাঙছে, সে রোহিঙ্গা হোক, সে এদেশি হোক, বিদেশি হোক, স্বদেশী হোক, যেই হোক, সে আইন ভাঙছে। তার একটাই সংজ্ঞা, সে ভারতবর্ষের আইনকে ভুলুণ্ঠিত করছে। এবার সেইখানটাকে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে রোহিঙ্গা, এইটা বাছার মধ্য দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে। এইখানে বিজেপির নিকৃষ্টতা, এখানে বিজেপির সংকীর্ণতা বলে আমি মনে করি। যে অপরাধগুলি ধরতা দেখে কেউ মানা করেছে, বাংলার মানুষ বাংলা করে হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে? হঠাৎ রোহিঙ্গা চলে আসছে কেন বাজারে? তৃণমূল এরকম মস্তান বাহিনীকে ব্যবহার করে, কোথাও মাওবাদীদেরকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় মুক্তাঞ্চল করেছিল। তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এই ধরনের মুক্তাঞ্চল পেরিয়েছে, যেখানে নেশার সামগ্রী, যেখানে তস্করি, যেখানে স্মাগলিং সব চলবে, শুধুমাত্র কালীঘাটে 75% পাঠিয়ে দিতে হবে। ওখানে দাঁড়িয়ে আমরা দেখেছি এইসব জায়গায় হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীতে পঞ্চায়েতের সময় মাথা ফাটিয়ে আমাদের কর্মীদেরকে ভিডিওকে মেরেছে। আর এখন দেখছি রাজ্য সরকার তো ছিল, কেন্দ্র সরকারের সংস্থা, কেন ব্যবস্থা নেওয়া হবে না যারা অন ডিউটি সরকারি অফিসার তাদের উপরে বাধা সৃষ্টির জন্য? আর শুধু এরা যাদের মক্কেল তারা নয়, এদের যারা মাতব্বর তাদেরকেও ধরতে হবে। মিডিয়ার উপর এই আক্রমণ তার আমি নিন্দা করছি, শুধু নয় মিডিয়াকেও বলবো, কাহাতক এই ধরনের তস্করদের, লুটেরাদের, সাঙ্গপাঙ্গদের ভালো গুড বুকে থাকার চেষ্টা করলে কি অবস্থা হয় আজকে এটা বুঝতে হবে। আজকে গণতন্ত্র আক্রান্ত, শুধু বিরোধীরা নয়, শুধু বামপন্থীরা নয়, আজকে রাজ্যের শান্তি শৃঙ্খলা আক্রান্ত, তার সঙ্গে হচ্ছে লুটেরা রাজ, লুটতন্ত্র এমন করেছে, তার বিরুদ্ধে যে বলবে, যে খবর দেবে, যে ধরবে, তার উপর আক্রমণ নেমে আসবে। এটা সর্বনাশ। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। আমরা আর একটা জিনিস সেই সঙ্গে বলবো, যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না। আর সংবাদ মাধ্যম, মিডিয়া, তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি, কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন, মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে এরা। কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন, তারা যথাযথ সময় যা যা করার করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।